বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে উঠল রাচিন রবীন্দ্রের ঝড়। ভারতীয় বংশোদ্ভূত ব্যাটারের সৌজন্যে বাংলাদেশকে 5 উইকেটে উড়িয়ে সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। সেই সঙ্গে সেমির দরজা খুলে গেল ভারতের জন্যও। টানা দ্বিতীয় ম্যাচেও হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের। একই অবস্থা পাকিস্তানেরও। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ওই দিন রাওয়ালপিন্ডির মাঠে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল। বাংলাদেশের শুরুটা হয় বড্ড ধীর গতিতে, তবু রানের গতি বজায় রেখেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বাকি ওপেনার তানজিদ হাসান 24 বলে আউট হয়ে যান, কিন্তু শান্ত কারোর সঙ্গ পেলেন না। এক এক করে ফিরে গেলেন বাকি প্লেয়াররাও, কেউ রান করতে পারেনি। তবে অন্যদিকে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। হুইলিং ও কেন উইলিয়ামসন দ্রুত ফিরে যান, কিন্তু তাসকিন মুস্তাফিজুররা যে লড়াইটা করেছে তার কাজে লাগেনি। রাচিন রবীন্দ্র ও টম লাথমদের সামান্য রীতিমতোই খেলে গেলেন তারা। ঠান্ডা মাথায় নিউজিল্যান্ডকে সেমির দিকে এগিয়ে নিয়ে যায় দুজনই। সেঞ্চুরি হাঁকালেন রাচিন। কিছুদিন আগে পাকিস্তানের মাটিতেও আলোর সমস্যায় কপালে চোট পেয়েছিল ওইদিন। সেই সেঞ্চুরির আলোক দ্যুতির অন্ধকারে নামালেন দু দেশে। 105 বলে 112 রানে থামে তার ইনিংস। অন্যদিকে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক লাথম। দুজন যখন ফেরেন তখন জয় প্রায় নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত 23 বল বাকি থাকতেই 5 উইকেটেই জেতে তারা। ক্যাচ মিস থেকে ভুল সময়ে বলার পরিবর্তন সবেতেই ডুবল বাংলাদেশ। এই জয়ের ফলে 2 ম্যাচে নিউজিল্যান্ডের 4, ভারতের পয়েন্টও 4। বিদায় হয়ে গেল পাকিস্তান ও বাংলাদেশের। তবে রান রেটের বিচারে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তবে দেখা যাক, পরবর্তী ম্যাচে ভারত ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচই নির্ধারিত হয়ে যাবে কে সেরা। তবে এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।